স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলায় আরও একবার। আরআরবির পরপর সমস্ত কিছু চলছে তোমরা জানো, তাই আরআরবি গ্রুপ ডির আরও একটা নতুন নোটিফিকেশান কয়েকদিন আগে এসেছে তোমরা জানো, তার ফর্ম ফিল আপও শুরু হয়েছে। আমি কয়েকদিন একটু আনঅ্যাভেলেবেল ছিলাম, তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও, যে এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং একটা নতুন জিনিস তোমরা জানো যে এবার কিন্তু এসএসসির মতো লাইভ ফটো আপলোড চলছে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানে। তো পুরো বিস্তারিত আলোচনা করব এবং সমস্ত আপডেট, এই আপডেটগুলো আমি অনেক আগে কোথায় দিয়ে থাকি, এই টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু এই সমস্ত আপডেটটা সবার আগে পাও, তাই ভিডিওর আগেও কিন্তু এখানে অ্যাক্টিভ আমি বেশি থাকি এবং আমার যারা অ্যাক্টিভ বন্ধু, অ্যাক্টিভ স্টুডেন্ট সবাই কিন্তু এখানে বেশি থাকে। শুভম স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলটা, জাস্ট শুভম স্যার টেক্সটবুক বলে সার্চ করো, তোমাদের ভালোবাসায় প্রায় 19,000 ছুঁই এই টেলিগ্রাম চ্যানেলটা। তো চলো, যদি আমি বলি যে যারা এখনো ভাবছো যে কবে থেকে একটু মাথায় আসেনি, ভিডিওটা প্রথম চোখে পড়ছে, অনেকেরই পড়ে, এরকম না যে সবাই আগে থেকে সব জেনে রাখে, অনেকের ভিডিওটা প্রথম চোখে পড়ে, যে তোমাদের ওপেনিং ডেট 31শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল এবং তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু 2রা মার্চ, 2nd মার্চে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এন্ড হবে। এবং এবছরের ভ্যাকেন্সি আগে আমরা বলেছিলাম প্রায় 22,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। সেই ভ্যাকেন্সিটা কত? 22,195। এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়নি, যেটা প্রথমবার দেওয়া হয়েছিল। 18 থেকে 33 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং ওবিসিদের জন্য তোমার 36 এবং এসসি এসটিদের জন্য কিন্তু যা ছিল তাই, অর্থাৎ 38 বছর বয়স পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা বসতে পারবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা মূল মুদ্রা এই ভিডিওটার, যে এক্সাম প্যাটার্ন সিলেবাস নিয়ে এটার মূল মুদ্রা, কারণ ভ্যাকেন্সি বা পোস্ট প্রেফারেন্সের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। মূল মুদ্রা যে এবার যে লাস্ট পরীক্ষাটা হলো বা হচ্ছে, এখনও চলছে, তো সেই পরীক্ষাগুলোর প্যাটার্ন অনুযায়ী একদম আমরা এবারের পড়াশুনো করব। তো সবার আগে আমরা যদি দেখি এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কতগুলো স্টেপ আছে। তো প্রথমেই যদি দেখি, প্রথমেই আছে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পাস করার পর তোমাকে মাঠে যেতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। এরপর তোমার ডিভি এবং মেডিকেল, ব্যাস, দ্যাটস অল। এই 4টে প্রসেসের মাধ্যমে তুমি একটা রেলের চাকরি পেতে পারো। আর খুব ভালো করে জানো, কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা আইটিআই থাকলেও কোনো ব্যাপার নেই, মাধ্যমিক আইটিআই বোথ ক্যান্ডিডেটরাই কিন্তু বসতে পারবে। তো মাত্র দুটো, যদি বলি সহজ করে, দুটো স্টেপ, একটা সিবিটি, একটা মাঠ। মেডিকেল আর ডকুমেন্টে যদি কারো কাটা যায় সেটা খুব দুর্ভাগ্য, আর মেডিকেলটাও কখনো দুর্ভাগ্য। বাট যেখানে তোমার এফিসিয়েন্সি দেখানো সেটা হলো রিটেন টেস্টে, যেটা তুমি অনলাইনে পরীক্ষা দেবে, এবং যেটা তোমার মাঠ। এবং যদি আমি বলি এই সিবিটিতে প্যাটার্ন কি আছে, সিবিটির মধ্যে তোমার সায়েন্স একটা বড় রোল প্লে করে। সায়েন্সে 25 নম্বর, অঙ্কে 25 নম্বর, রিজনিংয়ে 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিন্তু আগে এতটা থাকতো না। এই নতুন করে গ্রুপ ডিতে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস একটা বড় রোল প্লে করছে, খেলছে রীতিমতো, স্ট্রাইক রেট নিয়ে খেলছে, একদম ধুরন্ধর প্রশ্ন করছে। কেন ধুরন্ধর শব্দটা ব্যবহার করছি একটু পরে বলবো, ঠিক আছে? তাই এটা কিন্তু একটা কাট অফ তোমার তৈরি করবে, মাথায় রেখো। এই জেনারেল অ্যাওয়ারনেস, দেখো সায়েন্স সবাই পড়া শুরু করে দিয়েছে, কারণ যারা এলপি দিচ্ছে, যারা টেকনিশিয়ান দিচ্ছে, তারা সায়েন্সে কিন্তু বেশ একটা জায়গা করছে এবং বিগত 2-2.5 বছর ধরে কন্টিনিউ রেলের পরীক্ষা চলছে। সায়েন্সের প্রিপারেশন মোটামুটি সবার একটা জায়গায় এসেছে, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু একেবারেই ধুরন্ধর লেভেলের। ধুরন্ধর সিজন 2 যেমন আসছে, সেই লেভেলের কিন্তু এটাও ধুরন্ধর লেভেলের হতে চলেছে। এইবার যদি তোমাকে সিলেবাস নিয়ে বলি একটু, হ্যাঁ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়েও বলবো, একটু সঙ্গে থাকো বলবো, যে ম্যাথমেটিক্স একদম বেসিক লেভেল। আমি আবার বলছি, অঙ্ক যে বিরাট হাইফাই, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রশ্ন,
তুমি ভাবছো যে বিরাট কিছু আসবে, আমি আবারও বলেছিলাম অ্যাডভান্স থেকে 2 থেকে 3টে প্রশ্নই আসছে, এখনও তাই আসছে, প্রত্যেকটা শিফটেই তাই এসেছে। বেসিক্যালি অ্যারিথমেটিকটার উপরে ভীষণ নজর দিতে হবে, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, অনুপাত, পার্সেন্টেজ, পরিমিতি, সময় কাজ, সময় দূরত্ব, সরল চক্রবৃদ্ধি সুদ, প্রফিট লস, বীজগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিত্রি, তোমার স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, পিতা পুত্র, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম। যা করিয়েছি, যা করাচ্ছি তাই। তোমরা নিজেরা বলছো স্যার 23টা 24টা 22টা করে অঙ্ক নামিয়ে আসছো, তো তোমরা বলছো, আমি বলছি না, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলছো। ওকে, বলবো ডিটেলে। একইভাবে জিআই কিন্তু একটা বড় রোল প্লে, ডিকে স্যারের একটা বিরাট ভূমিকা রয়েছে। 30 নম্বর জেনারেল সায়েন্স তো দুর্ধর্ষ প্রত্যুষ স্যার করাচ্ছেন, এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু ইকোনমিক্স, পলিটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, এবং এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড। আমি আবার বলছি, এটাই কিন্তু ধুরন্ধর জায়গা কাট অফ তৈরি করা। তাই আমি জানি যারা রেলের প্রিপারেশান নিচ্ছ, তারা অন্যান্য সমস্ত এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তাই রেলের জিকেটাকেও এবার একটু কি বলবো, অ্যাজ এ জেনারেল জিকে হিসেবে পড়া শুরু করো। যেমন তোমরা এসএসসি এমটিএস এর জন্য জিকে পড়ো, আমি সিজিএল সিএইচএসএল বললাম না, কারণ এমটিএস এর জিকে একটা বড় রোল প্লে করে, জিকে এবং ইংরেজি। তো সেক্ষেত্রে কিন্তু এটাই আবার বলছি, তো সেটা কিভাবে কি প্রস্তুতি নেব আমরা বলবো, ঠিক আছে? কিভাবে কি প্রস্তুতি নেব আমরা বলবো। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি বলি, আমি ছেলেদের ক্ষেত্রে যদি বলা হয়, ছেলেদেরকে পরিষ্কার কথা 1000 মিটার দৌড়তে হবে। কততে স্যার? 4 মিনিট 15 সেকেন্ডে, এবং 35 কেজি লিফট করে নিয়ে যেতে হবে 100 মিটার 2 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে 20 কেজি লিফট করতে হবে 100 মিটার 2 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 1000 মিটার দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। এই হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। দু রকম টেস্ট হয়, একটা ওয়েট নিয়ে আর একটা ওয়েট ছাড়া। ওকে, তো এইটুকু আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। এরপর যেটা সব থেকে বড় জায়গা, লাইভ ফটো। এবার কিন্তু ফটো আপলোডের কোনো ব্যাপার নেই। তুমি যে সাইবার ক্যাফে থেকে করছো বা নিজে করছো ল্যাপটপ থেকে, ফোন থেকে করো না, আমি বারণ করবো, ফোন থেকে করো না। ল্যাপটপ বা তোমার কাছে ওয়েব ক্যাম থাকে, বা ফোনের ক্যামেরাটাকে যদি ওয়েব ক্যাম বানাতে পারো, ড্রয়েড ক্যাম বলে একটা অ্যাপ আছে, তুমি সেটাকে, ফোনের ক্যামেরাটাকে ওয়েব ক্যামে কনভার্ট করে নিতে পারো। আমি দীর্ঘদিন ওই দিয়ে ক্লাস করিয়েছি। আমার কাছে মানে ক্যামেরা কেনার মতো টাকা ছিল না, আমি ফোনের ক্যামেরাটাকেই আমি অ্যাজ এ ইউটিউবে দীর্ঘ কয়েক বছর আমি করিয়েছি ফোনের ক্যামেরা। ড্রয়েড ক্যামের একটা সফটওয়্যার তুমি কম্পিউটারে নামিয়ে নাও বা তোমার ডেস্কটপে, এবং ড্রয়েড ক্যামের অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, দুটোকে কানেক্ট করো, একদম সুপার কোয়ালিটির ওয়েব ক্যামের মতো কাজ করবে। একদম লাইভ ফটো কিন্তু তোমরা আপলোড করতে হবে। দেখো, candidate must ensure that they upload a live image of themselves as per the instruction given in the ATO, their own running handwriting signature in accordance with the standard specification, application with blurred, illegible, non-standard photographs and signature are liable to be rejected any stage of recruitment process. The signature of the candidate on all documents should be uniform, identical at all stage of recruitment process. Running handwriting, no capital, block, disjoint letters. Signature is acceptable, মানে যেমন লেখো বাবা তেমন লিখবে, কোনো কিছু মিসম্যাচ হলে বাতিল হয়ে যাবে, বাংলা কথা। এই হচ্ছে ব্যাপার। বেসিক্যালি পড়তে হবে, ভ্যাকেন্সি কম থাকলেও প্রত্যেক বছর যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে, ভ্যাকেন্সি কমই থাকবে, এটা অনেক, সেই হিসাবে অনেক ভ্যাকেন্সি। তাই যদি পড়তে চাও একদম শুরু থেকে শুরু করো, দেরি করো না, কারণ অনেক সময় পাচ্ছ। অন্যান্য সময় পরীক্ষার ডেট ঘোষণার 3 মাস 4 মাস পরে পরীক্ষা হয়, তোমরা সময় পাচ্ছ, একটা এনটিপিসি চলে গেছে, আর একটা এনটিপিসি এসছে, একটা গ্রুপ ডি চলে যাচ্ছে, আর একটা আসছে, চলে যেতে থাকবে, আসতে থাকবে। তোমার সিলেকশন হতে গেলে তোমাকে তৈরি হতে হবে। 100টা প্রশ্নের জন্য 100টা প্রশ্নের জন্যই তৈরি হতে হবে। আমি জানি 100টা স্কোর করা কখনো সম্ভব না, কিন্তু 80+ স্কোর করতে গেলে তোমাকে পড়তে হবে, লড়াই করতে হবে, ধুরন্ধর হতে হবে। আর টেক্সট বুক বাংলা এই ধুরন্ধর বানানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে তোমাদেরকে ধুরন্ধর বানানোর চেষ্টা করছি, বাট এইবার স্পেসিফিক্যালি ওই যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য সায়ন্তনী ম্যাম এবং রিজু স্যার, এই দুটো মানুষ একদম একাতরে খাটতে চলেছে 20 নম্বর অঙ্ক। তো আমি সবসময় তোমাদের সাথে আছি, ইউটিউবে খুব শীঘ্রই ডেইলি বেসিসে ক্লাস আসতে চলেছে। ডিকে স্যার রিজনিংয়ে, প্রত্যুষ স্যার নীতি ম্যাম জিকেতে, এই সায়েন্সে,
তো এই ধুরন্ধর করার জন্য টেক্সট বুক বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে কিন্তু ধুরন্ধর ব্যাচ আরআরবি গ্রুপ ডি 2026 যেটা আমি ক্লাস শুরু করছি। কবে থেকে? আমি শুরু করছি 15ই ফেব্রুয়ারি থেকে, 15 ফেব্রুয়ারি থেকে আমার ক্লাস শুরু হচ্ছে ঠিক বেলা 3টে থেকে। তো সেখানে একদম বেসিক অনুপাত থেকে বেসিক ক্লাস শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যেখানে পরিমিতি থাকবে, জিওমেট্রি থাকবে, আলজেব্রা থাকবে। এই ধুরন্ধর ব্যাচ তোমার শুরু হচ্ছে, আমি শুরু করছি। এবং এর সাথে সাথে 3খানা গ্রুপ ডির ব্যাচ, যারা মনে করছো আরেকটু আমি অ্যাডভান্স লেভেলে আগে থেকে করে রাখি, 3টে রেকর্ডেড ব্যাচ আমরা তোমাকে দিচ্ছি। একটা অঙ্গীকার ব্যাচ কমপ্লিটেড, একটা প্রতিজ্ঞা ব্যাচ কমপ্লিটেড এবং একটা এক্সপ্রেস ব্যাচ কমপ্লিটেড। এই 3টে ব্যাচের রেকর্ডিং থাকছে। শুধু কি তাই থাকছে, ভারতবর্ষে 375টার এক্সামের লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। কোন কোন এক্সাম? এসএসসি, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল মেইনস, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, আপার প্রাইমারি টেট, ব্যাংকিংয়ের সমস্ত এক্সাম, আইবিপিএস, পিও, ক্লার্ক, এভরিথিং। 10 লাখের বেশি মক টেস্ট, অর্থাৎ পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রি। কিসে স্যার? সুপার পাস লাইভে। অনেক দাম, হ্যাঁ, 1 টাকা দাম, মাত্র 1 টাকা দাম। SHUB কুপন কোড যদি ইউজ করো 1 টাকায় তুমি 2 দিনের ট্রায়াল তুলে নিতে পারো। বাট একটা 2 লাখ 2.5 লাখের চ্যানেলে বিশ্বাস নিশ্চয়ই তৈরি করা লাগে না। বিশ্বাস করেছো বলেই সাবস্ক্রাইব হয়েছে, আর এখনও ক্রমাগত সাবস্ক্রাইবার আসছে। বিশ্বাসে মিলাই বস্তু, কারণ টেক্সট বুক কোনোদিনও বিজনেস করেনি। বিজনেস সবাই করে, আমরাও করি, কিন্তু সার্ভিস দিয়েছে তোমাদের জন্য। সার্ভিস দিনের পর দিন, ম্যারাথন, রেগুলার ক্লাস, সেটা ইউটিউব পেইড, সব জায়গাতে পেইডের কেমন রেগুলারিটি, পেইডের টাইমিং তোমরা সবাই জানো কিভাবে আমরা ক্লাসেস নিয়ে থাকি। তো ক টাকা? 1 টাকা। যারা টেস্ট করতে চায়, টেস্ট করার দিন নেই, তুমি 3 মাসের জন্য নিয়ে নিতে পারো 429 টাকা দিয়ে। আর যদি মনে করো না আমি 1টা বছর স্যার ম্যাডামদের সাথে জুড়ে থাকবো, গাইডেন্সে থাকবো, তোমার সম্পূর্ণ ব্যাপার। তুমি যদি নিজে থেকে নিতে চাও তাহলে SHUB কুপন কোডটা ব্যবহার করো, তাহলে এই ডিসকাউন্ট পাবে। না হলে কিন্তু 499 টাকা পড়ে যাবে। আমি আবার বললাম, না হলে 499 পড়ে যাবে, এটা 1699 পেয়ে যাবে। আর যদি মনে করো না স্যার আমাকে একটা ডিরেক্ট লিঙ্ক দিন না, আমার এত ঝামেলা ভালো লাগছে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লেখো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখলে তোমার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে। 7001630649 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সরাসরি তোমার কাছে লিঙ্ক পৌঁছে যাবে। ব্যাস, এর থেকে বিশেষ কিছু বলার নেই। পরে বলবে স্যার প্রমোশন করছে। দেখো, আমার কাছে প্রমোশন করলেও আমাকে পড়াতে হবে। আমি পড়ানোর জন্য যে অনারিয়ামটা পাই, পড়ানোর জন্য পাই, প্রমোশনের জন্য না। মাথায় রেখো, আমার কাছে পড়ানোটাই শেষ কথা। তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও 7001630649। আর যদি আমার সাথে সব সময় জুড়ে থাকতে চাও, অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা, শুভম স্যার টেক্সট বুক, এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।